আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি মোহাম্মদ ইকবাল আলম চৌধুরী। শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মানিক উদ্দিন বলেছেন, চিনি শিল্পকে টিকিয়ে রাখতে বেশি বেশি আখ লাগাতে হবে। আমরা ইতোমধ্যে চাষিদের জন্য উন্নত মানের বীজ নিয়ে এসেছি যাতে তারা লাভবান হয়। তিনি গতকাল চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনিকলের আকন্দবাড়িয়া পরীক্ষামূলক খামার ও তৈয়ব আলীর জমিতে রোপণ মৌসুমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। সিনিয়র সচিব বলেন, যেমন অল্প জমিতে বহুতল ভবন নির্মাণ সম্ভব, তেমনি অল্প জমিতে উন্নত বীজের আখ চাষ করে ভালো মুনাফা অর্জন করা যাবে। এবছর পাবলিক ও কেরু বাণিজ্যিক খামার মিলিয়ে ৬,০০০ মেট্রিক টন আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এবং লক্ষ্যমাত্রা পূরণের কাছাকাছি পৌঁছে গেছে। ফলে আগামী বছর চিনিকলটি আরও বেশি দিন চালু থাকবে। কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক FCMA রাব্বিক হাসানের সভাপতিত্বে GM কারখানা, কৃষি এবং বীজ, DGM সহ কেরু চিনিকলের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী ও আখ চাষিরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মানিক উদ্দিন কেরু চিনিকলের আকন্দবাড়িয়া পরীক্ষামূলক খামার এবং মিল এলাকায় বড় আখ চাষী তৈয়ব আলীর জমিতে STP বেডে বীজ আখের বেড স্থাপনার উদ্বোধন করেন। পরে তিনি মিলের কারখানা বিভাগ, ডিস্টিলারি বিভাগ ও জৈব সার কারখানা পরিদর্শন করেন। BRTA চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ বলেছেন, সড়কে শৃঙ্খলা ফেরানো ও সড়ক দুর্ঘটনায় নিহতের সহযোগিতা প্রাপ্তি সহজ থেকে সহজতর করার কাজ চলছে। সেই সাথে পরিবহন চালকদের প্রশিক্ষণ ও ড্রাইভিং লাইসেন্স প্রদান সহজীকরণের কাজ চলছে। তিনি গতকাল বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের মধ্যে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। চেয়ারম্যান বলেন, BRTA-তে দালাল সংস্কৃতি এখন বিলুপ্তির পথে। এদের ব্যাপারে BRTA-তে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। দালাল মুক্ত অফিস করতে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সাথে অত্যাধুনিক ও অনলাইন নির্ভর সেবা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। খুব শীঘ্রই BRTA-তে সম্পূর্ণ পেপারলেস সেবা ব্যবস্থা চালু করা হবে। জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে BRTA খুলনা বিভাগীয় পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামীম হাসান, BRTA বাগেরহাট সহকারী পরিচালক লায়লাতুল মাওয়া, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম সহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত 4টি পরিবারকে 5 লাখ টাকা করে মোট 20 লাখ টাকার চেক প্রদান করা হয়। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া আজ। এদিন থেকেই দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু হয়েছে। চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্তে দেবী দুর্গাকে আহ্বান করা হয়। মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হবে। এদিকে আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মাধ্যমে শারদীয় দুর্গোৎসব শুরু হবে এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। এবারে এর উপরে শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঝিনাইদহের 6টি উপজেলার 455টি মন্দিরে পালিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে সামনে রেখে রাত দিন ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগর ও আয়োজকরা। এবং আমাদের মন্দিরে সাজসজ্জা কাজকর্ম চলছে, ডেকোরেশন হবে। ইতিমধ্যেই অধিকাংশ মন্দিরে প্রতিমা তৈরির প্রথম ধাপের কাজ অর্থাৎ মাটি দিয়ে কাঠামো গড়ার কাজ শেষ হয়েছে। এখন শুধু রং তুলির আঁচড়ে প্রতিমাগুলোকে সম্পূর্ণ রূপ দেওয়ার পালা। আমাদের মাটির কাজ প্রতিমা শেষ, আমরা এখন রঙের কাজে ব্যস্ত আছি। 2-3 দিন সময় লাগবে প্রতিমার পূর্ণ রূপ নিয়ে আসতে। এদিকে উৎসবকে আরও জাঁকজমকপূর্ণ করে তুলতে মন্দির কর্তৃপক্ষ প্রস্তুতি নিচ্ছে। প্যান্ডেলের কাজ এবং গেট ডেকোরেশনের কাজ, লাইটিং এগুলো অলরেডি শুরু হয়ে গেছে। মন্দিরের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি প্রবেশপথে বাঁশের গেট ও প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়েছে। পূজার নিরাপত্তার জন্য সিসি ক্যামেরাও বসানো হয়েছে। আগামী 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে এবং 2রা অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে পূজার সমাপ্তি ঘটবে। ঝিনাইদহ থেকে মোহাম্মদ আহসান কবির, বাংলাদেশ বেতার, খুলনা।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর পৌরসভা এবং সদর উপজেলার ৮৪টি মণ্ডপে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে গতকাল নগদ অর্থ ও শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়। এর মধ্যে সদর উপজেলার হৈবতপুরের ১১টি, চূড়ামনকাঠির ৭টি, দেয়ারার ৫টি, আরবপুর ইউনিয়নের ৮টি এবং পৌরসভার ৫৩টি সহ মোট ৮৪টি পূজা মণ্ডপে অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে নগদ অর্থ এবং শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়। জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার আহ্বায়ক এবং কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবের সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে যশোর পৌরসভা এবং সদর উপজেলায় এ পর্যন্ত ১৬৫টি পূজা মণ্ডপে নগদ অর্থ ও শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়। খেলার খবর ফুটবল। মেহেরপুর সদর উপজেলার গভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ইভেন্টের গতকালের খেলায় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ট্রাইবেকারে ৫-৪ গোলে রাজনগর দাখিল মাদ্রাসাকে এবং মমিনপুর মাধ্যমিক বিদ্যালয় ট্রাইবেকারে ৪-২ গোলে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৯টা ৪০ মিনিটে বাংলায়।